নমস্কার, এনবিপি উনানি আর্বুদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠানের মধ্যে থেকে আমরা প্রত্যেকটি রোগ সম্পর্কে, এমন কিছু রোগ যে রোগ নিয়ে আপনার জানার প্রয়োজনীয়তা রয়েছে, যে রোগ নিয়ে আমাদের প্রত্যেকের একটা প্রাথমিক ধারণা থাকার প্রয়োজনীয়তা রয়েছে, সেই প্রবলেমগুলোকে আপনাদের সামনে আমরা আলোচনা করি এবং সেই প্রবলেমগুলোর কারণ কি, তার সলিউশন কি, কি না করা উচিত প্রবলেমগুলিতে, বা কি ধরনের কাজ করলে বা কি ধরনের খাদ্য খাবারের সাথে নিজেকে যুক্ত রাখলে সেই প্রবলেমটা অনেক বেশি বাড়তে পারে, এই ধরনের বিভিন্ন বিষয় আপনাদের সঙ্গে আমরা কিন্তু এই অনুষ্ঠানে আলোচনা করি। এই অনুষ্ঠান থেকে এই প্রথম বোধহয় আপনি সুগার বা ডায়াবেটিস সম্পর্কে অনেক বেশি জানতে পেরেছেন। আপনি জানতে পেরেছেন সুগার বা ডায়াবেটিসকে অবশ্যই নজরে রাখার প্রয়োজনীয়তা রয়েছে, তার সঠিক ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে। যদি প্রথমেই আপনি সচেতনতা বাড়ান, তাহলে সুগার বা ডায়াবেটিস আপনার জন্য কোনো রকম ক্ষতিকারক নয়। কিন্তু সুগার বা ডায়াবেটিসে যদি আপনি ভুল ট্রিটমেন্টে থাকেন, বা আপনি যদি উদাসীন হন, আপনি যদি নাই জানতে পারেন সুগার বা ডায়াবেটিস আপনার রয়েছে, বা যদি সঠিক ট্রিটমেন্ট আপনি না পান, তাহলে কিন্তু সুগার আর ডায়াবেটিস একটা ভয়ঙ্কর পর্যায় পর্যন্ত পৌঁছে যেতে পারে। শুধুমাত্র এই পর্যন্ত নয়, সুগার বা ডায়াবেটিস সম্পর্কে আপনি এটাও জানেন, সুগার বা ডায়াবেটিসের সমস্যা থাকলে এবং সেটা দীর্ঘমেয়াদী একটা সময় ধরে এগোলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা কিন্তু বাড়তে পারে। তার মধ্যে একটি সমস্যা চোখের সমস্যা। আমরা জানি চোখ আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অর্গান, এবং যারা দেখতে পান না তারাই বোধহয় বোঝে যে না দেখার যন্ত্রণাটা কত দূর, বা তার থেকে বড় যন্ত্রণা, আর আপনি দেখতে পান কিন্তু একটা সময় পর আপনি আর দেখতে পাচ্ছেন না, সেটা আরো বড় যন্ত্রণার কারণ হতে পারে। সুগার বা ডায়াবেটিস আপনাকে এরকম একটা ক্রিটিক্যাল পজিশনে ফেলতে পারে যে অবস্থায় আপনার সুগারের কারণে আপনার চোখ নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় কি ধরনের প্যাথির তত্ত্বাবধানে আপনি যাবেন, বা এনবিপি উনানি আর্বুদ রিসার্চ সেন্টারের উপর যদি আপনার বিশ্বাস থাকে সেখানে কি ট্রিটমেন্ট রয়েছে, সব বিষয়টা আজকে পরিষ্কারভাবে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি উনানি আর্বুদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। আর প্রত্যেকদিন প্রতিটি চেম্বারে সুগার বা ডায়াবেটিসের প্রচুর পেশেন্টের কিন্তু একটা ভিড় থাকে, এবং যখন দীর্ঘদিন কেউ মেডিসিন খেয়ে আসে তারা কিন্তু কিছু কিছু সমস্যার কথা বলে, যে আমার কিডনিতে প্রবলেম হচ্ছে, আমার নার্ভের প্রবলেম হচ্ছে, আমার স্কিনের প্রবলেম হচ্ছে, বা আমার চোখের প্রবলেম হচ্ছে। ঠিক চোখের প্রবলেমটা নিয়ে আজকে আমরা কথা বলবো, যে ডাক্তারবাবু সত্যিই কি দীর্ঘদিন সুগার থাকলে আমাদের চোখ খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে? একদম থাকতে পারে। আর যেটা আমরা নাম দিয়েছি ডায়াবেটিক রেটিনোপ্যাথি, আজকে যাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি রয়েছে তারা ভালো করে জানে এই রোগের বিষয়, আর যারা নেই তারাও কিন্তু আজকে এই প্রোগ্রামের মাধ্যমে জানতে পারবে কি ডায়াবেটিক রেটিনোপ্যাথি কাকে বলা হয় আর কেন এই প্রবলেমটা হয়। দেখুন, ডায়াবেটিক রেটিনোপ্যাথিকে যদি আপনি আলাদা আলাদা যদি কথা বলেন, তো ডায়াবেটিক মানে আপনার হয়ে গেল সুগার, এটা আমরা সবাই জানি। আর রেটিনোপ্যাথি মানে রেটিনাতে যখনই আপনার নার্ভে কোনো রকম যদি সমস্যা আসে, তার মানে হলো আপনার ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এবার ডায়াবেটিক রেটিনোপ্যাথি কাকে বলা হয়? যখনই রেটিনাতে কোনো রকম যদি চেঞ্জেস যদি পাওয়া যায়, তাকে বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এটা কেন হয়? সুগার হলেই ডায়াবেটিক রেটিনোপ্যাথি কেন হয়, কারণটা আগে জানুন। কি সুগার হলে আজকে আমরা ভালো করে জানি প্যানক্রিয়াস যে আমাদের অর্গানটা আছে, সেই অর্গানের কাজ কি হয়? আমাদের অর্গানের কাজ হয় শরীরের মধ্যে ইনসুলিনকে তৈরি করা। তো যখন ওই ইনসুলিনটা তৈরি করে তখন কী হয়? আমাদের সুগার লেভেলটা নর্মালে থাকে। যখনই করতে বন্ধ করে দেয় তাহলে কী হয়? আমাদের সুগার লেভেলটা বেড়ে যায়। ঠিক আছে? তো গ্লুকোজ শরীরের মধ্যে যখনই বেড়ে যায় তখন কি হয়? আমরা অনেক রকম, যদি ধরুন অনেক দিন ধরে যদি হোল্ড করে রেখেছেন, মানে আমরা সুগারটা বাড়া রয়েছে কন্টিনিউ, একটা দেখতে পারবেন কি মাস দু মাস মধ্যে যদি আপনি কন্টিনিউ যদি দেখছেন সুগারটা নামছে না, একটা জায়গায় রয়েছে, তাহলে কী করবে? প্রথম ইফেক্টই করবে আমাদের নার্ভের উপরে। আজকে নার্ভের উপরে যখন ইফেক্টটা করতে চালু করে দেয়, তো দেখুন যাকে বলে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি। তো আজকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি যেহেতু রয়েছে, তো আমরা আলোচনা করবো রেটিনোপ্যাথিটা কাকে বলা হয়। তো আমাদের চোখে যে নার্ভগুলো রয়েছে, এই নার্ভের মধ্যে কি হয়? নার্ভের মধ্যে মানে বলতে পারেন কি এত প্রেশার বেড়ে যায় নার্ভে, যেখানে লিকেজ হয়ে যায়। ব্লাডের যে সেলগুলো আছে, মানে যেখানে আমাদের নার্ভের মধ্যে যে ব্লাডগুলো থাকে, সেগুলো লিকেজ হতে চালু হয়ে যায়। আপনিও শুনেছেন ছোটোবেলাতে নাকসির, নাক থেকে যে রক্ত পড়া, এটা বলতে পারেন সবাই কম বেশি করে সবারই কিন্তু হয়েছে। তো আমরা দেখেছি কি, আমরা কি অপারেশন করেছি? কোনো অপারেশন করিনি, নিজে থেকে ট্রিটমেন্ট করে ওটা ভালো হয়েছে। আমরা সবাই জানি কি নাকসির হলে আমাদের কী করতে হয়? সোজা হয়ে তখন আমাদেরকে ঘুমোতে হয়, তারপর কী হয়? ওটা নিজে থেকে ওটা বন্ধ হয়ে যায়, তো হিল করতে হবে। তো এই যে প্রেশারটা বাড়লো, প্রেশারটা বাড়ার পর যে লিকেজটা করলো, ঠিক না, ব্লাডটা যে বেরোলো, এটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আচ্ছা, এর মধ্যেও কিন্তু একটা আলাদা পার্ট আছে, যেটা একটা তো আপনি দেখলেন কি লিকেজ করলো, আবার একটা দেখা গেল
কি ব্লকেজ হয়ে যায়। একদম ডাক্তার, ঠিক এখান থেকে আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে কেউ আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? নমস্কার ডাক্তার, আমি মোনামি ঘোষ। কোথা থেকে বলছো? থেকে বলছিলাম। বয়স কত? আমার বয়স 23 বছর। 23 বছর, বলো কি প্রবলেমের জন্য ফোন করলে? আমার পায়ে একবার একটা চোট লেগেছিল, তো তখন সেই সময় এক্সরে করা হয়েছিল এবং হাড় বলে হাড়টা ভাঙা গেছে। তো তখন সেগুলো প্লাস্টার করার পরে আর কিছু হয়নি, ঠিকঠাক হয়ে গিয়েছিল। রিসেন্ট কিছুদিনের জায়গায় মোটামুটি ধরুন 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে দেখছি জায়গাটা আবারও মানে একটু ঠোকাঠুকি লাগুক বা ব্যথা লাগলে ওই জায়গাটা মানে কি বলবো, খুব যন্ত্রণা হচ্ছে আমার। ওকে, তো ওই জায়গাটা আপনি কোনো এক্সরে রিপোর্ট করেছেন? হ্যাঁ, এক্সরে রিপোর্ট করেছিলাম। তো সেখানে কেন যন্ত্রণা হচ্ছে সেটা আপনার কিছু করার দরকার নেই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নাগের বাজার। রাজাবাজার? নাগের বাজার। নাগের বাজার। তো নাগের বাজারে যদি আপনি থাকেন তো আমাদের চেম্বার আপনার বাড়ির পাশেই আছে, সেটা হচ্ছে নিউ ব্যারাকপুর মোড়ে। তো আপনি যদি পারেন একবার আপনার যে এক্সরে রিপোর্টটা রয়েছে সেই রিপোর্টটা নিয়ে এসে দেখান। দেখুন একটা ব্যাপার আছে কি, যে কোনো ব্যথাই যদি আপনার অ্যারাইজ করছে নিশ্চয়ই ওখানে কোনো রকম চেঞ্জেস রয়েছে। উইদাউট চেঞ্জেস কিন্তু আপনার ব্যথাটা আসবে না। তো এবার কোথায় কি চেঞ্জেস হচ্ছে সেটা ধরতে হবে, ঠিক না? ওভার ফোনে আমি আপনাকে প্রবলেমটা শুনতে পারি, প্রবলেমটা এখান থেকে আপনাকে কিছু সলিউশন বলতে পারি, যেটা আপনাকে বলবো কি যদি খুব বেশি ব্যথা হয় তো সেখানে আপনি কোনো রকম পেন বাম যদি থাকে ওটা লাগাতে পারেন, বা আপনি গরম সেক দিতে পারেন, তাতে আপনি রিলিফ পাবেন। কিন্তু আমাদের এনবিপিতে আপনি রিলিফ পাওয়ার জন্য ফোন করেন না, আপনারা চান কি আমি ভালো হতে চাই। তো ভালো হতে গেলে সবসময় ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, আগে জানতে হবে কি প্রবলেমটা অ্যারাইজ হলো কোথা থেকে, ঠিক না? তো আপনার যে এক্সরে রিপোর্টটা রয়েছে সেই এক্সরে রিপোর্টটা নিয়ে এসে দেখা করুন। প্রতি সোমবার আর শুক্রবার আমাদের দুদিনই চেম্বার হয় নিউ ব্যারাকপুর মোড়ে। সেখানে আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন, সেখানে এসে দেখা করুন, যাতে পার্মানেন্ট আপনি একটা সলিউশন পাবেন। একদম। আর আমরা যেহেতু সুগার থেকে আমাদের চোখের সমস্যার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এবং আপনি যেটা বলছিলেন ডাক্তারবাবু, যেটা আমরা বলছিলাম কি ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেটা আমি বললাম কি এই যে ব্লাডের যে সেলগুলো রয়েছে সেখানে যদি লিকেজ হয় তাহলে আপনার একটা প্রবলেমটা দেখা গেল কি এটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি, কিন্তু ঠিক ওই ধরনেরই একটা আলাদা কি হয় কি ব্লকেজ হয়ে যায়। যখনই জায়গাটা ব্লকেজ হয়ে যায় তাহলে কি হয়, প্যারালাল একটা লাইন তৈরি হয়, ঠিক না? তো সেখান থেকেও কিন্তু সেই ব্লাডগুলো লিকেজ হতে চালু হয়ে যায়। তো যদি আপনার নিজের যে লাইনটা ছিল সেটাই যদি আপনার জোর নেই, তাহলে প্যারালাল লাইন আপনি তৈরি যদি হয় সেটা তো অবশ্যই উইক থাকবে। তো এর মধ্যে করণীয় কী আছে, আপনি আজকে এটা জানতে পারলেন ডায়াবেটিক রেটিনোপ্যাথি কাকে বলা হলো। ঠিক যেরকম আমাদের প্রেশার হলে আমাদের মাথায় শিরার মধ্যে কী হয়, ব্লাডের ক্লটিং হয়ে যায়, শিরাটা ফেটে যায়, ক্লটিং। অনেক সময় সিটি স্ক্যান আপনি রিপোর্ট করে দেখবেন সেখানে আপনার ক্লটিংটা জমে যায়, সেখানে পেশেন্ট অনেক সময় কোমাতে চলে যায়, অনেক সময় মারাও যায়। তো এই যে ব্লকেজটা রয়েছে না, ব্লাডের যে ক্লটিংটা, ঠিক ওই ধরনেই আমাদের যখনই প্রেশারটা বাড়লো, গ্লুকোজ লেভেলটা যখন আমাদের শরীরের মধ্যে খুব বেশি মাত্রায় নার্ভের উপর প্রেশারটা পড়লো, নার্ভের উপর প্রেশার পড়ার পর আমাদের যে চোখে যে আপনার সেল আছে, মানে যেটা ব্লাডের সেলগুলো, সেগুলো লিকেজ হতে চালু যায়। দিস ইজ কল্ড এ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এইবার আমরা কি করে এই সমস্যা থেকে ভালো হব? একদম অবশ্যই এই বিষয়ে আমরা আলোচনায় থাকবো, তবে কি আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার। কে বলছো? আমি নয়হাটি থেকে সুচরিতা বিশ্বাস বলছি। আচ্ছা, বয়স কত গো? আমার এমনি 24। 20। আমার মানে বাচ্চার জন্য আমি জিজ্ঞেস করতাম। তুমি তোমার বাচ্চার জন্য জিজ্ঞাসা করবে? আচ্ছা, বাচ্চার বয়স কত? ওর এই মানে 3 বছর বয়স। 3 বছর বয়স। কি প্রবলেম হচ্ছে বলো? মানে ওর একটু ঠান্ডা লেগেছে তো, কিন্তু খুব কাশছে, কাশতে না তো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, তো ওরকম হচ্ছে। আচ্ছা, কাশিটা খুব হচ্ছে পরিমাণে। বয়স কত বাচ্চার? বয়স 3 বছর বয়স। 3 বছর। 3 বছর বয়স আছে। দেখুন এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এই যে গরম থেকে হঠাৎ যে বর্ষাকাল চালু হলো, তো এই যখনই ওয়েদারটা চেঞ্জ হয় তখনই না ইমিউনিটি পাওয়ারটা যাদের উইক থাকে তাদের সর্দি কাশি জ্বর হওয়া এটা সম্ভাবনাটা বেড়ে যায়। শুনতে থাকো। আমি বলবো এখানে আপনি যদি পারেন বাসক পাতা আর তুলসী পাতা এই দুটোই মিক্স করে ওনাকে যদি চিবাতে যদিও না পারে থেতো করে রস বার করে দিন। আর যদি পারেন বাচ্চাকে একটু সরষের তেলটা গরম করে তাকে মালিশ করান, শরীরের মধ্যে রোদ লাগান, তাতেই অনেকটা ভালো থাকবে। আর তারপরে যদি না কমে একটা ব্লাড রিপোর্ট করান, একটা আইজি রিপোর্টটা করে দেখুন ওনার ইমিউনিটি লেভেলটা কতটা রয়েছে, ঠিক না? তো সেটাকে নামাতে হবে, সেটা নেমে গেলে সমস্যা মিটে যাবে। ঠিক আছে?
একদম। আর যে বিষয় নিয়ে বলছিলেন ডাক্তারবাবু, মাঝখানে বারবারই আমরা কাটছি যেহেতু আমাদের বন্ধুদের ফোন আসছে, কিন্তু আপনাদের বলবো যে ফোন তো করছেন আপনারা স্টুডিওতে, আরও একটি নাম্বার কিন্তু রয়েছে 9830235527 বা 37। ভীষণ ইম্পর্টেন্ট নাম্বার, এ কারণে বলছি কারণ যে অনুষ্ঠান দেখছেন এনবিপির উপর আপনার বিশ্বাস বা আস্থা জন্মাচ্ছে, জন্মালো আস্থা, কিন্তু সেই জন্মানো আস্থাটাকে তো কাজে লাগাতে হবে। তো কিভাবে কাজে লাগাবেন? চেম্বারে আসতে হবে। তার জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করুন। আমি চেম্বারের কথায় অবশ্যই আসবো, তার আগে ডাক্তারবাবু যেটা বলছিলেন আমরা একটু শুনে নেব। সেটা দেখুন, আজকে যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে ট্রিটমেন্ট যদি বলেন তো মডার্ন মেডিসিনের চিকিৎসা হচ্ছে ইঞ্জেকশন দেওয়া। হ্যাঁ ঠিক বলছেন, যখন রেটিনাতে দেখুন মিডিল পোর্শনের মধ্যে যখন আমাদের দেখবেন ব্লাড ক্লটিং হয়ে যায়, তখন কি হয়, যখন জাম হয়ে যায় তখন আমাদেরকে একবার এডিমা হয়ে যায়। তো এডিমা হওয়ার পর সেখানে আমাদের ইঞ্জেকশন নেওয়ার পর রিলিফ পাওয়া যায়, কিন্তু দরকার আছে, ইমার্জেন্সি হলো আপনি একটা ইঞ্জেকশন নিলে রিলিফ পেলেন, ভালো কথা। কিন্তু এই জিনিসটা তো আবার অ্যারাইজ হয়। আমাদের কাছে প্রচুর এরকম পেশেন্ট আছে যারা 40 বার 50 বার ইঞ্জেকশন নিয়ে নিচে চোখে। এইরকম কষ্টদায়ক, মানে আপনি ভাবছেন একটা চোখে পাতায় যদি আমাদের সামান্য একটা ময়লা যদি পড়ে যায় চোখটা লাল হয়ে যায়, ঠিক আছে, সেই মধ্যে যদি ইঞ্জেকশন দেওয়া হয় 40 থেকে 50 বার, আপনার চোখটা কেমন থাকবে? পৃথিবী ঘুরে পেশেন্ট আমাদের কাছে আসে, ঠিক আছে, মানে সব জায়গায় যখন ফেলিয়ার হয়ে যায় তখন পেশেন্ট আমাদের কাছে আসে। তো সেই জায়গাটা আগে বুঝতে হবে প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে কোথায়। আপনি কি করছেন? সিমটমসের চিকিৎসা করছেন, মানে এডিমা হলো, এডিমার জন্য আপনি ইঞ্জেকশনটা নিয়ে আপনি বার করে নিলেন, তাতে আপনি দেখতে পাচ্ছেন ভালো করে, কিন্তু আবার এই জমছে, কত রকম এইরকম চলবে। তো এখানে আপনি মডার্ন মেডিসিনের যদি চিকিৎসা বলেন তো সেটা আপনার কী বলা হলো, সেটা হচ্ছে প্রথম আপনার বলা হলো সেটা হচ্ছে আপনার ইঞ্জেকশন, সেকেন্ড বলা হলো লেজার ট্রিটমেন্ট, থার্ড বলা হলো অপারেশন। কিন্তু তিনটে করে নেবার পরও আপনি কিন্তু ফেলিয়ার থাকবেন। কিন্তু দেখুন ন্যাচুরাল যে জিনিসটা কতটা মানে ইম্পর্টেন্ট আছে, কতটা ভালো আছে। আজকে চোখের জন্যে, ডায়াবেটিক রেটিনোপ্যাথির জন্যে আমাদের আয়ুর্বেদ মধ্যে খুব সুন্দর চিকিৎসা আছে, কিছু ওরাল মেডিসিন রয়েছে। এবার আমরা কিভাবে চিকিৎসা করবো সেখানে উইদাউট সার্জারি আপনি এটা ভালো করতে পারবেন, সেটা নিয়েও আজকে আমরা উল্লেখ করবো। একদম। তবে পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। শিলিগুড়ি থেকে বলছেন, বলুন কি প্রবলেম? আমার বয়স হলো 33 বছর বয়স। আমার মানে প্রচুর মাথা যন্ত্রণা করে, আগে মাথা যন্ত্রণা করতো, কিন্তু তারপরে কিছুদিন পরে এমনি নর্মালি কিছু আমি করিনি, এমনি ভালো হয়ে গেল। তারপরে আবার দেখছি এক সপ্তাহ খানেক হবে মানে মাথাটা প্রচুর যন্ত্রণা করছে। মাথা যে যন্ত্রণা করছে ওটা কি অর্ধেক করছে না পুরোটা করছে? না পুরো মাথা, মানে সামনেটা যেটা সামনে পোর্শনে মাইগ্রেনের সমস্যা হতে পারে, আপনার সাইনাসের সমস্যা হতে পারে। আপনার নাক থেকে কি জল পড়ে? নাক থেকে জল পড়ে? না পড়ে না। আর আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হয় কি? না, নিঃশ্বাস নিতে কোনো প্রবলেম তো নেই। আচ্ছা, আপনি একটা কাজ করুন, একটা এক্সরে রিপোর্ট করান, এক্সরে রিপোর্ট করাবেন পিএনএস, ঠিক আছে, পিএনএস একটা এক্সরে রিপোর্ট করে আপনি শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে কলেজ পাড়া মোড়ে ঠিক উল্টো দিকেই। তো আপনাকে বলবো একটা এক্সরে রিপোর্ট করে শিলিগুড়ি চেম্বারে একটু ভিজিট করুন। অনেক সময় কী হয় সেখানে মাথা যন্ত্রণাটা আমাদের কেন হবে প্রথম জানুন আগে। একটা তো হয়ে গেল আমাদের মাইগ্রেন সমস্যার জন্য হতে পারে, বা দ্বিতীয় আমাদের সাইনাসের সমস্যার জন্য হতে পারে, আর তৃতীয় একটা আরেক প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে আমাদের যদি ন্যাজাল পলিপস থাকে। তো ন্যাজাল পলিপস থাকলে কী হবে, আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায়, মানে জায়গাটাকে ব্লক করে দেয়। তাহলে কী হবে, যখনই আপনার নিঃশ্বাস ভালো করে নিতে পারবো না, কোনো রকম যদি ব্লকেজ হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের মাথা যন্ত্রণা হতে চালু হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি এক্সরে রিপোর্ট করে আগে প্রথম ডায়াগনোসিসটা জেনে নিন, কী ডায়াগনোসিসটা রয়েছে, এরপরে আপনি সলিউশনটা নিন, যাতে পার্মানেন্ট আপনি সলিউশন পাবেন। ওকে, একদম। আর আমরা সুগার নিয়ে কথা বলছি, সুগার রেটিনোপ্যাথি নিয়ে কথা বলছি, তাহলে একটা ভয়, একটা ভীতি মনের মধ্যে হয়তো আপনার কাজ করা শুরু করে দিচ্ছে যে আমার তো সুগার রয়েছে, সুগারের মেডিসিন প্রত্যেক দিন তো আমি নিচ্ছি, কিন্তু তারপরেও কি আমার চোখ খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে? তো ডাক্তারবাবুর কাছে এই প্রশ্নের উত্তর একটু খুঁজবো যে সুগার হলেই কি আমার চোখের উপর একটা সমস্যা আসবেই আসবে আর কি? একদম 200%। যাদের সুগার 10 বছর ধরে রয়েছে তাদের কম হোক বা বেশি হোক সমস্যা আসবেই, অলরেডি এসে গেছে, যাদের আসেনি আসতে চালু হয়ে যাবে। 10 বছর ধরে যদি যাদের সুগার আছে চোখের সমস্যা আসবেই, আর তাকেই বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তো এখানে আয়ুর্বেদ মধ্যে বারবার বলা হয়েছে প্রিভেনশন প্রিভেনশন প্রিভেনশন, এইটাই হচ্ছে মেইন ট্রিটমেন্ট। প্রিভেনশন মানে আপনি যদি অ্যালার্ট যদি না হন আপনার কিন্তু চোখের সমস্যা আসবে, আর তখন আপনার কিছু করণীয় নেই, ঠিক আছে। পৃথিবী এত সুন্দর রয়েছে, কিন্তু যদি আপনার চোখ যদি চলে যায়, আপনি কিছুই দেখতে না পান, আপনার কিন্তু সব কিছু বেকার হয়ে যাবে। তো
তো আপনাকে বলবো প্রিভেনশন খুব দরকার। এখানে আয়ুর্বেদ কিভাবে হেল্প করে আমাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে ভালো হওয়ার জন্য। তো দেখুন আয়ুর্বেদ সবসময় ঠিক সেটা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে যে সত্যি এনবিপি তে গেলে কি আমি এই সমস্যা থেকে রক্ষা পাবো, এটা একটা বড় প্রশ্ন, তাই না? তবে কি আছেন দেখবো। নমস্কার। নমস্কার, রিম্পা রায় বলছিলাম। কোথা থেকে? যাদবপুর থেকে। হ্যাঁ বলুন, কি প্রবলেমের জন্য ফোন করলেন? আমার স্ক্যাল্পের মধ্যে মানে গুড়ি গুড়ি দানা দানা ভর্তি হয়ে গেছে। এবার সেগুলো যখন মানে প্রচন্ড ইচিং হচ্ছে, আর যখন ওগুলো আর কি চুলকাচ্ছে আর কি, মানে দানাগুলো থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। কোন জায়গাটা হয়েছে আপনার? স্ক্যাল্পে হয়েছে, মাথার মধ্যে তাই তো? চুলের নিচে? হ্যাঁ মাথা। হ্যাঁ ওকে। ওখানে কি চামড়া উঠছে ড্যান্ড্রাফের মতন? হ্যাঁ মানে একদম মোটা ফোসা টাইপের একটা হচ্ছে। আপনার স্ক্যাল্প সোরিয়াসিস হয়েছে মা, ঠিক আছে? আপনি তাকে অ্যান্টি ফাঙ্গাল ভাববেন না, ওটা আপনার নরমাল ইচিং নয়, স্ক্যাল্প সোরিয়াসিস বলা হয়। শুনুন, আপনার দেখবেন কানের সাইডেও আপনার আস্তে চালু হয়ে যাবে। আর মাথার মধ্যে যেটা হয়েছে আপনার মোটা একটা চামড়া লেয়ার একটা পড়ে যায়, আর যখন ইচিং করবে তখন চামড়াগুলো উঠতে চালু হয়ে যাবে। তো আমি আপনাকে বলবো সিরিয়াসও একটু চিকিৎসা করান, খুব এটা বাজে রোগ যেখানে এই রোগের কোনো চিকিৎসাই বলা হয়নি, কিন্তু আয়ুর্বেদের মধ্যে চিকিৎসা আছে যেখানে আপনি সামান্য কিছু দিনের মধ্যে যদি কথাগুলো ঠিক মতন যদি শোনেন, ঠিক মতন যদি মেডিকেশন যদি নেওয়া হয়, তাতে এই সমস্যা থেকে আপনি ভালো হতে পারবেন। আপনি যাদবপুরে বলছিলেন, আর যাদবপুরের সামনে আমাদের চেম্বার আগামী মঙ্গলবার দিন আছে, ঠিক ল্যান্সডাউনের শিশু মঙ্গল হসপিটালের উল্টো দিকে আমাদের হসপিটাল আছে, সেখানে মঙ্গলবারে আমি থাকবো। যদি পারেন একবার এসে দেখা করুন, যাতে আমি দেখে আপনার ডায়াগনোসিস করে পার্মানেন্ট একটা সলিউশন বলে দেবো, সেটা আপনি করুন, ঠিক হয়ে যাবে একদম। আজ যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করছি যে আমার যদি সুগার থাকে, আমি যদি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পৌঁছে যাই, তাহলে কি চোখকে হারানোর আতঙ্ক থেকে আমি নিজেকে বাঁচাতে পারবো? অবশ্যই। দেখুন আজকে রেটিনোপ্যাথি যদি বলা হয় তো আমাদের হলো কেন, ঠিক না? সুগার থেকে হলো। তো সুগারকে তো আমরা একবার নিয়ে হাজারবার আমরা বলে কি সুগার কোনো রোগ নেই, কোনো ডিজিজ নয়। প্যানক্রিয়াসকে ভালো করুন, প্যানক্রিয়াস যখন ভালো হয়ে যাবে আপনার সুগার সমস্যাটা মিটে যাবে। একমাত্র এনবিপি বারবার এই জিনিসটা নিয়ে এসছে কি সুগারকে আমরা ভালো করতে পারি, সুগার ভালো হয়, এই জিনিসটা পেশেন্টের মাইন্ডের মধ্যে ঢুকিয়েছে। এখনও জানি না, অনেকজন আছে তারা নাকি বলে সুগার ভালোই হয় না। আমি লাস্ট গঙ্গারামপুরে একটা পেশেন্টকে দেখিয়েছিলাম, আর সেই পেশেন্ট কিন্তু ভালো হয়ে গেছে, আর ওনার জন্যই আমি গঙ্গারামপুর চেম্বারটা চালুও করলাম। তো যখনই গেলাম প্রথম পেশেন্টই উনি ছিলেন, এত বড় দই হাঁড়ি একটা নিয়ে এসছেন। আমি বলে এটা কি? বলে ডাক্তার আমি কিন্তু ভালো হয়েছি, আমি চাই আপনি এখানকার মানুষের জন্য উপকার করুন, তাদের জন্য। বলে মানে দেখবেন আমরা যখন পরীক্ষা দিতে যেতাম তো মা কি দিত প্রথমে মুখে? দই দিত। তো আমার তো সেই দিনটা মনে পড়ে গেল কি প্রথম পেশেন্টই আমাকে দই খাওয়াচ্ছে, মানে এখানে আমাকে একটা শুভ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। তো এই যে থিওরিটা বা এই যে কনসেপ্টটা যে আমরা নিয়ে এসেছি, আর পেশেন্ট যে উপকার হলো, এইটাই আমাদের জন্য সব কিছু আছে, আর কিছু লাগবে না। আজকে আমার পেশেন্ট ভালো আছে, পেশেন্ট হ্যাপি আছে, এইটাই আমরা চাই, ঠিক না? তো আজকে যেরকম দেখুন ডায়াবেটিস নিয়ে বললাম, তো ঠিক আজকে ওই ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে যেটা বলছিলাম কি আয়ুর্বেদ কী করে হেল্প করে ডায়াবেটিক রেটিনোপ্যাথিকে ভালো হওয়ার জন্যে। আয়ুর্বেদ সবসময় কী বলে? কফ পিত্ত বায়ু, ঠিক না? তো কফ কী হলো? আগুন। বায়ু কী হলো? আপনার হাওয়া, জল। আর এই পিত্ত হয়ে গেল আপনার আগুন, আর বায়ু হয়ে গেল আপনার হাওয়া। তো এই যে জল, আগুন আর হাওয়া, এই তিনটে যে মেলটা আপনাকে বললাম, এই তিনটেকে কম্বিনেশন করেই আমরা মেডিকেশন তৈরি করি, যেখানে ওরালি কিছু মেডিসিন দেওয়া হয়, তারপর সাথে সাথে এক্সটার্নালও কিছু মেডিসিন দেওয়া হয়, যেটা আয়ুর্বেদ মধ্যে ক্রিয়াটা বললাম পঞ্চকর্ম থেরাপি। এর মধ্যে নেত্রতর্পণ একটা পার্ট আছে। আপনার নেত্রতর্পণ করার পর আপনার দেখতে পাই আমরা এই জিনিসটা আস্তে আস্তে করে আপনার হিল হয়ে যায়, যেখানে আপনার যে লিকেজটাও ছিল এই লিকেজটা বন্ধ করা হয়। তো নেত্রধারা আছে, নেত্রধারা খুব ইম্পর্টেন্ট রয়েছে। তো এই যে আমাদের থিওরি, ঠিক না, পঞ্চকর্মের যে থেরাপিটা আছে, তার সাথে সাথে ওরলি যে মেডিসিনটা আছে, সেখানে দেখা গেল কি ডায়াবেটিক রেটিনোপ্যাথিকে ইমপ্রুভ করা যায়, যেখানে আপনি পার্মানেন্ট একটা সলিউশনের জায়গা আসবেন, সেখানে টেম্পোরারিভাবে নয় কি আমি একটা ইঞ্জেকশন নিয়ে আমি একটু আরাম পেয়ে গেলাম। তো আপনাকে ইঞ্জেকশন থেকে আর যেতে হবে না, আপনাকে অপারেশন করতে হবে না। উইদাউট সার্জারি, উইদাউট ইঞ্জেকশন মতন সমস্যা নিয়ে ভয়তে এই চিকিৎসা নয়, একদম টোটালি আরামদায়ক একদম। আর আমাদের বন্ধুদের জন্য চট করে একটু বলে রাখবো যে কোথায় কোথায় আপনি পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চেম্বার। প্রথমত বলবো স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু আপনাকে নোট করতেই হবে। দ্বিতীয়ত বলবো কলকাতা এবং হাওড়ায় কিন্তু চেম্বার রয়েছে, তবে কলকাতা এবং হাওড়া দিয়ে শুরু করব না, একেবারে
আরে দিল্লির কথা দিয়ে শুরু করব। দিল্লিতে যদি আপনার পরিচিত কোনো মানুষ থাকে বা দিল্লি থেকে হয়তো আপনি অনুষ্ঠান দেখছেন, আপনি মোবাইলে অনুষ্ঠান দেখতে পারেন, টিভিতেও দেখতে পারেন, তবে কিন্তু আপনি দিল্লিতে বসে এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং দিল্লিতে কিন্তু পৌঁছে যান সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই একেবারে সোনেপে সুহাগা, আপনি দিল্লিতে বসে যোগাযোগ করুন ডাক্তারবাবুর সঙ্গে। এছাড়া কোচবিহারে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁ আমাদের নতুন চেম্বার 18ই আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে বনগাঁ চেম্বার। তাই বনগাঁয় যারা যোগাযোগ করতে ইচ্ছুক, এখনো হয়তো নাম লেখাননি, তো এখনো হয়তো আপনি সেই একটা ভুল ধারণার মধ্যে রয়েছেন আমাকে মধ্যমগ্রামে পৌঁছতে হবে, একদম নয়। বনগাঁতেই যোগাযোগ করুন। 18ই আগস্ট থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুর মুর্শিদাবাদের বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এছাড়া আসানসোল, বাঁকুড়া, শিলচর, আগরতলা, আবারও বলবো আসানসোল, বাঁকুড়া, শিলচর, আগরতলা প্রত্যেকটি চেম্বারে পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। এছাড়া কলকাতা এবং হাওড়ায় কিন্তু প্রচুর চেম্বার রয়েছে। কলকাতায় একেবারে সোমবার মধ্যমগ্রামে কিন্তু পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। মঙ্গলবার আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু পেয়ে যাচ্ছেন শিবপুরে এবং পেয়ে যাচ্ছেন কিন্তু ল্যান্সটাউন চেম্বারে। বুধবার পাচ্ছেন বাল্টিগুড়ি বাজার এবং কলকাতার শোভাবাজার চেম্বারে, বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন আমতলা চেম্বারে, শুক্রবার পেয়ে যাচ্ছেন বেলুর চেম্বারে, শনিবার পাচ্ছেন খিদিরপুর চেম্বারে, রবিবার পাচ্ছেন আবারও কিন্তু ল্যান্সটাউন চেম্বারে। ম্যাডামকে অবশ্যই পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রাম চেম্বারে, তবে পাচ্ছেন শুক্রবার করে, এবং সোমবার কিন্তু পেয়ে যাচ্ছেন বেলুর চেম্বারে। ডক্টর এস ঘোষাল, ডক্টর এ হালদার বা অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা যাদের নাম আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রত্যেককে আপনারা কিন্তু কলকাতা এবং হাওড়ার প্রত্যেকটি চেম্বারে পাচ্ছেন। শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে আর জেনে নিতে হবে কবে, কোথায়, কটা থেকে কটা পর্যন্ত আপনি পাচ্ছেন। আর পেয়ে গিয়েছি পরের বন্ধুকেও ফোনে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেমের জন্য ফোন করলেন? বয়স কত আপনার? বয়স 45। কোনো ওষুধ খাননি তো এখন এর জন্য? না না, আমি আয়ুর্বেদিক দেখাতে চাই। ওকে ওকে ওকে। দেখুন, আপনি যে সমস্যা নিয়ে সাফারিং করছেন সেটা হচ্ছে আপনার অস্টিওআর্থ্রাইটিস আফটার 40। আপনি যে সমস্যা নিয়ে বলছেন কি আমার হাঁটুতে যে সমস্যাটা হচ্ছে, এটা কেন হচ্ছে? কারণটা হচ্ছে কি আমাদের যে হাঁটু, যে হাড়টা হয় না উপরের দিকে নিচ থেকে, এই যে দুটো হাড়ের মাঝখানে একটা নরম গদি থাকে, কার্টিলেজ থাকে, যাকে আমরা বলি স্নায়ু ফ্লুইড বলি। এই ফ্লুইডটা যখনই শেষ হয়ে যায় তখন কী হয়, দুটো হাড়গুলোই জুড়ে যায়, আর জুড়ে গিয়ে ঘষণ খেতে চালু হয়ে যায়। দেখবেন একটা আমরা খটখট করে একটা আওয়াজ হতে চালু হয়ে যায়। তো এই সমস্যাটা আপনি তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট করুন, আদারওয়াইজ কী হবে, যখনই হাড়টা ঘষণ খাবে তাহলে কিন্তু ভালো করে আপনি সোজা দাঁড়াতে পারবেন না। কেন কি আমাদের যে হাঁটু যে আছে না, এইভাবে স্টেপটা থাকে, তো এক সাইডে যখন ঘষণটা খাবে তাহলে কী হবে, এক সাইডটা বসে যাবে, এক সাইড থেকে ফাঁকটা বেড়ে যাবে, আর এক সাইডে যখন ফাঁকটা বেড়ে যাবে তাহলে কী হবে, পাটা বেঁকে গেল। আমাদের পায়ে শেপ ছিল এরকম স্ট্রেট, আপনার হয়ে গেল এরকম আস্তে আস্তে করে কার্ভ হয়ে গেল। পাকা যখন বেঁকে যাবে তখন ভালো করে দাঁড়াতেও পারবেন না। তো এইরকম সমস্যায় আপনি যদি ফেস করছেন, সিম্পল একটা আপনি এক্সরে রিপোর্ট করান, বাড়ির পাশে যে কোনো ভালো জায়গা থেকে এক্সরে রিপোর্টটা করে আপনার নিয়ারেস্ট যে চেম্বারটা রয়েছে সেখানে এসে যোগাযোগ করুন। যেখানে আপনার জেলগুলোকে তৈরি করা কি প্রসেস আছে সেই চিকিৎসাটা করুন। কি করে হাঁটু ব্যথা আমার কমবে সেই চেষ্টা আপনি কোনোদিন করতে যাবেন না। কেন কি সেটা ব্যথা বড়ি খেলে হয়তো আপনার ব্যথা কমে যাবে টেম্পোরারিভাবে, কিন্তু কী হবে, আবার এই সমস্যাটা থাকবে। তো আমি কি বলি, যদি আপনার ভালো হতে চান, কেন কি মডার্ন মেডিসিনের চিকিৎসাটা কি অপারেশন সার্জারি আছে, নি রিপ্লেসমেন্ট যাকে বলা হয়। তো আজকে যারা নি রিপ্লেসমেন্ট করেছে তারাও কিন্তু সুস্থ নেই, তারাও কিন্তু পুরোপুরি ফেলিয়ার আছে। আজকে প্রচুর আমাদের কাছে এরকম পেশেন্ট রয়েছে যারা নি রিপ্লেসমেন্ট করার পর কিন্তু আমাদের চেম্বারে আসে। তো আমি আপনাকে একটাই কথা বলবো কি, যদি এরকম সমস্যা নিয়ে আপনি সাফারিং করছেন, কিছু করার নেই, আপনি একটা এক্সরে রিপোর্ট করে যোগাযোগ করুন যেখানে জেল তৈরি করা যায়। জানুবস্তি, নালুকা, অনেক এরকম পার্ট আছে যেটা করার পর আপনার যে জেলগুলোকে তৈরি করা, যখনই জেল তৈরি হবে তখন কী হবে, এই গ্যাপিংটা ভরে গেল, আর গ্যাপিংটা যখনই ভরে গেল তখন ঘষণ খাওয়াটা বন্ধ হয়ে গেল, তখন খটখট করে যে আওয়াজটা পাচ্ছিলেন সেটাও বন্ধ হয়ে গেল, ব্যথাও চলে গেল, আর আপনার পার্মানেন্ট একটা সলিউশন হয়ে গেল। একদম। পরের বন্ধুর সঙ্গে কথা বলবো। কে আছেন? নমস্কার।
হ্যাঁ নমস্কার ম্যাডাম। কে বলছেন? হ্যাঁ আমি শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি থেকে বলুন কি প্রবলেম? হ্যাঁ প্রবলেম বলতে আমার খুব ঠান্ডা লাগার প্রবলেম আছে। আচ্ছা, একটুতেই ঠান্ডা লেগে যায়, আমি এই জন্য অ্যাকচুয়ালি গরমকালেও ফ্যান চালাই বাড়ির। তো এইটা কি কোনো সমস্যা, মানে যখনই ফ্যান চালাবো নাক থেকে বেরোবে আর হচ্ছে ঠান্ডা লেগে যাবে, কাশি হবে, ঠিক আছে? আচ্ছা, মানে এটা ছোটবেলা থেকেই আপনার সমস্যা, তাই তো? না ছোটবেলা থেকে নয়, আমি 3-4 বছর আগে প্রায় মানে নদীতে স্নান করতে গিয়েছিলাম, তো তারপর থেকে এই সমস্যাটা হচ্ছে আর কি। আচ্ছা, তারপর থেকে হচ্ছে না বাবা, তারপর থেকে কি হয়েছে কি আপনি যখন নদীতে স্নান করতে গিয়েছিলেন কানে যে আপনার জলটা চলে গেল না, তো ENT, ঠিক না, EN আর T, এই যে সমস্যাটা আছে যখন আপনার কান থেকে যখন জলটা চলে গেল তখন কি হলো, এই প্রবলেমটা বেড়ে গেছে। প্রবলেমটা ছিল কিন্তু আগে থেকেই, আপনি এটা জানতেন না। তো আপনাকে আপনাকে জানতে হবে কি আপনার ইমিউনিটি লেভেলটা কতটা রয়েছে, কোন পর্যায়ে রয়েছে, সেখানে যেটা আপনি ঠিক করতে পারেন। সিম্পল একটা IG রিপোর্ট করান। আর যেটা বললাম নদীতে যে স্নান করতে গেলেন সেটা করাটা ভুল নয়, কিন্তু যখন এবার আপনি করতে যাবেন কানে কিন্তু তুলো দিয়ে যাবেন। আর এই সমস্যা যেটা আপনি বলছেন এটা কি কোনো সমস্যা? অবশ্যই এটা সমস্যা আছে। আজকে যদি আপনি বলেন গরমের সময় আমি পাখাটা চালাচ্ছি না, তো গরমের সময় আপনি পাখাটা চালাচ্ছেন না, কেন চালাচ্ছেন না? ভয়তে চালাচ্ছেন না কি আমার ঠান্ডাটা না লাগিয়ে, কিন্তু আপনার গরম লাগছে। তো গরম লেগে গেলে কী হলো কি আপনার যে ইনাটা রয়েছে ইনাটা ভিজা রয়েছে, এবার ইনাটা যে ভিজা রয়েছে তার মধ্যে আপনি কি করলেন, জল খেলেন, পিপাসাটা পাবে, জল তো মানুষ খাবে। এবার জলটা যে খেলেন তাতে কি হলো, সর্দিটা ভিতরে বসে গেল। তো সর্দি যখন ভিতরে বসে যাবে এই সমস্যা আবার থাকবে, ঠিক না? তো সব জিনিসের সমাধান আছে, বুঝতে হবে প্রবলেমটা কোথায় রয়েছে। তো আপনি একটা IG রিপোর্টটা করে শিলিগুড়িতে কোন ডেটটা আছে একটু জেনে নিন, হেল্পলাইন নাম্বারে ফোন করে সেখানে এসে যোগাযোগ করুন। কে আছেন পরের বন্ধু? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? সুজয় দাস বলছি। কোথা থেকে বলছেন সুজয় বাবু? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলুন কি প্রবলেম হচ্ছে? সমস্যা হচ্ছে কোমরে ব্যথা নিয়ে, মানে আমি খেলাধুলা করতাম তখন পড়ে গিয়েছিলাম, তো কোমরে লেগেছিল, তারপরে এতদিন ঠিকঠাক ছিল, সেই ব্যথাটা আবার দেখছি 5-7 বছর পর আবার দেখছি ব্যথাটা হচ্ছে আবার। ইমিডিয়েট আপনি একটা এক্সরে রিপোর্ট করান, কেন কি আপনি যদি চোট লেগে গেছে, পড়ে গেছিলেন, এরপরে যদি আপনার কোমরে যন্ত্রণা হচ্ছে, তো সেখানে আপনি ভাববেন না কি আপনার লাম্বার স্পন্ডাইলাইটিস আছে, আপনার যেটা রয়েছে স্পন্ডিলোলিস্থেসিস রয়ে গেছে। এবার মাথায় রাখুন স্পন্ডিলোলিস্থেসিস যেটা রয়েছে সেটা ভার্টিব্রাটা ডিসকোলেটেড হয়ে যায়। আমাদের যে সিদ্ধারাটা আছে, এই যে ভার্টিব্রা যে রয়েছে একটা উপরে একটা যে থাকে সেটা কি ডিসকোলেটেড হয়ে যায়। যখন ডিসকোলেটেড মানে জায়গাটা সরে যায় তখন কিন্তু পেন হতে চালু হয়ে যায়। এই যে পেন হতে যখন চালু হয়ে যাবে তাহলে কী হবে, আস্তে আস্তে না আপনার দেখবেন মুভমেন্টটা আস্তে আস্তে এরকম করে কাও হয়ে যাবেন, আপনি কিন্তু বেঁকে যাবেন যখনই কোনো MRI রিপোর্ট করবেন বা এক্সরে রিপোর্ট করবেন, ঠিক আছে? তো এরকম যখন বেঁকে যাবেন তাহলে কী হবে, ভালো করে সোজা দাঁড়াতে পারবেন না, পায়ে জোরটা চলে যাবে, ঠিক আছে? বলতে পারেন আস্তে আস্তে আপনি পঙ্গু দিকে চলে যাবেন। তো আপনি ইমিডিয়েট একটা এক্সরে করান বা আপনি MRI রিপোর্টটা করে আপনি যোগাযোগ করুন আর দেখুন কি সেটা স্পন্ডিলোলিস্থেসিস রয়েছে না স্পন্ডিলোসিস রয়েছে, ঠিক আছে? তো এটা আপনি কনফিউজ হবেন না, দুটো ট্রিটমেন্ট কিন্তু আলাদা আলাদা আছে। একদম। আর ট্রিটমেন্ট কিন্তু প্রত্যেকটি রোগের জন্যই আপনার জন্য আলাদা আলাদাভাবে কিন্তু রয়েছে। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট কিন্তু হয় এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। সে কারণে আপনি সত্যি ভালো হলেন তো না ডাক্তারবাবু আপনাকে খুশি করার জন্য বললো যে আপনি ভালো হয়ে গেছেন, এমনটা তো ডাক্তারবাবুর ইচ্ছে মতন কথাকে আমরা তো বিশ্বাস করে নিতে পারি না। আর সে কারণেই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রত্যেকজন চিকিৎসক বিশ্বাস করে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। অর্থাৎ আপনি যখন আসবেন, আপনি কি অবস্থায়, কি সমস্যা, কি জটিলতা নিয়ে এলেন, এবং আপনি যখন ভালো হয়ে যাচ্ছেন ডাক্তারবাবুরা বলছেন, তখন সত্যি আপনি প্রমাণ পেলেন হাতে নাতে যে সত্যি আপনি কতটা ভালো হলেন। এই রিপোর্ট বেসড ট্রিটমেন্টটা পেতে হলে কিন্তু পৌঁছে যেতেই হবে আপনাকে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আমরা সুগার নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু শুধুমাত্র সুগার নয়, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টের একমাত্র অবলম্বন সব ধরনের সমস্যার সমাধান আছে। সুগার ছাড়া আর কি রোগের আমরা সমাধান পাচ্ছি এনবিপিতে? দেখুন, আয়ুর্বেদ মধ্যে এরকম কোনো ডিজিজ নেই যার কোনো চিকিৎসা নেই, ঠিক আছে? আপনি এভরিথিংয়ে চিকিৎসা এখানে পাবেন, সেখানে উইদাউট এনি সাইড ইফেক্ট। আর যেটাও পাবেন সেটা কিন্তু পার্মানেন্ট পাবেন। আয়ুর্বেদ কাজে মানুষ তখনই আসে যখন আমি এই রোগটা যাতে আমার ফিরে না আসে, আমি একবার চিকিৎসা করে ভালো হয়ে গেলাম সেটা নয়। আজকে পাইলস ফিস্টুলা ফিশার মধ্যে কি আপনি অপারেশন করে ভালো হচ্ছেন, কিন্তু ভালো হওয়ার পর আবার দ্বিতীয়বার হচ্ছে। তো আমার কাছে চিকিৎসাটা কী আছে, উইদাউট এনি সার্জারি পাইলস ফিস্টুলা ফিশারকেও পার্মানেন্ট সলিউশন পাওয়া যায়।
তো যে কোনো ডিজিজ হোক না কেন যাতে পরবার অ্যারাইজ না হয় তার জন্যই আমরা রিপোর্ট বেস যে ট্রিটমেন্টটা বলি কেন কি আপনার বিফোর কি ট্রিটমেন্ট আছে আর আফটার ট্রিটমেন্ট কি রিপোর্ট আছে, ইটস মাই চ্যালেঞ্জ। একদম। আর এই চ্যালেঞ্জটা কিন্তু নিয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রত্যেকজন চিকিৎসক, আর সে কারণে মানুষ এত তাড়াতাড়ি ভালো হচ্ছে, কারণ যখন চ্যালেঞ্জ নিয়ে আপনি কাজ করবেন তখন জয়লাভের আশাটা আপনার নিশ্চয়ই থাকবে। আজকে এই পর্যন্তই অনুষ্ঠান থেকে বিদায় নেব, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।